আবারও আলোচনায় মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। শোনা যাচ্ছে তিনি নাকি এবার নতুন করে আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে তার এই সিদ্ধান্তের পিছনে বেশ কিছু রহস্য খুঁজে বের করার চেষ্টা করতেছে নেটিজেনরা। তার দ্বিতীয় বিয়ের গুঞ্জনটা আমরা বেশ কিছুদিন হলে শুনতেছি, কিন্তু কাকে দ্বিতীয় বিয়ে করবেন এইটা নিয়ে কনফিউশন ছিল। বাট এখন এই সম্পর্কটা নতুন মোড় ঘুরলো। তিনি নাকি শাকিব খানকে দ্বিতীয় বিয়ে করতেছেন এবং এই বিষয়টা নিয়ে তার বেশ কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেছে। চলুন সেগুলো শুনে আসি আমরা। ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে। আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে, আমি কোনো প্রতিবাদ করিনি এন্ড করবো না। জাস্ট ওয়েট এন্ড সি। কিন্তু একটা মহল যেটা হয়েছিল যে আমাকে স্ট্রিক্টলি বলতো যে ফিতা কাটা নায়িকা অপু বিশ্বাসের সাথে। তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি। আমি এই কারণে দেখিনি কারণ ইটস পার্ট অফ মাই জব। আমি একজন সেলিব্রিটি। আমি যখন একটা জায়গায় যাব, এই যে আজকে আপনারা ভাইরা যারা এসেছেন, আমার বিশ্বাস যে একজন সেলিব্রিটি যখন যাবে আপনাদেরকে আমন্ত্রণ না জানানো আপনাদের দায়িত্ব জায়গা থেকে যাবেন, কারণ আপনাদের অফিসিয়ালি এক ধরনের টার্মস থাকে যে একজন সেলিব্রিটি যাচ্ছে তার মনের ভাব প্রকাশ করার নিয়ে আসেন। কিন্তু একজন সামান পিপল, যদি নর্মাল কেউ একজন যদি যায়, তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করলে তখন বেশ কিছু বাইন্ডিংস এর মাধ্যমে আপনাদের যেতে হয়। আমি যদি বলি কথাটা রাইট, দেখি আমার বিশ্বাস যে একজন সেলিব্রিটি যখন যাবে আপনাদেরকে আমন্ত্রণ না জানানো আপনাদের দায়িত্ব জায়গা থেকে যাবে। অপু বিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে। আসলে যখন আমি আমার ব্যক্তি জায়গার একটা টানপড়ন যাচ্ছিল, তখন আমি আসলে অনেক বেশি ওপেনিং করেছি। এই কারণে ওপেনিং করেছি আমি, খুব টু বি অনেস্ট। কারণ সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আসলে কাজের পেছনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়ালি একটা বড় সাপোর্ট। যেহেতু আমার সেই সময়টা ফিজিক্স ফিটনেসের জায়গাটা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না একজন নায়িকা হিসেবে। বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনার শীর্ষে এসে গেছে, কারণ সে আমার হাজবেন্ড থাকা সত্ত্বেও আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম। তো একজন হাজবেন্ড ওয়াইফ কি হয়, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই। এটা আমরা করতে পারিনি, এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার, আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম। বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। আর ওই যে একটা কথাই বললাম, আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাজবেন্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এ দেশের বাইরে অনেকবার গিয়েছি, ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। তো একজন হাজবেন্ড ওয়াইফ কি হয়, আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিং এ যেতাম না, আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা, এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না। অ্যাজ এ কোয়ার্টিস্ট সে আমার সিনিয়র, আমি কোয়ার্টিস্ট জুনিয়র। এই যে ব্যাপারটা, এটা সব সময় হতো। লাইক সেটা হয়তো সে লেট করে আসছে, আমি আগে আসছি, আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই, বিকজ সে সিনিয়র, তার একটা প্রেফারেন্স আলাদা। একদম। এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো, একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে। এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই, ঠিক আছে, তার ড্রেস আমার হয়তো আমার সাথে নো নো নো, আমরা ফ্যামিলির সাথেই তো থাকতাম, তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম। ওনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে? বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন, আমাদের এক বাড়ি ভাইয়া, থেকে আরেক আমি বাড়িতে একটা জানা যায়। কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে? নো। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো কিন্তু অর্থেই বলেছি আসলে। না না, তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই। আর আপনি যে সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না, দ্যাট ইজ ট্রু। না, কেন বলছি, যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না, আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে। তো তো এটা তো আমাদের না, একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময়, কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে
যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন, আমি বাসায় যাতায়াত করতাম, আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচে 4-5টা হয়তো বা ড্রাইভার ছিল। যে বাসায় আমি 9টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল, বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি। বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা, এবং এমব্রেস থেকে বলা কথা আদৌ আমরা স্বীকার করি তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস ওয়াই পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়ে। শাকিব হচ্ছে ভেরি প্রফেশনাল, দিস ট্রু। সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে, ক্যারিয়ারকে। কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না। মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে। একজন শাকিব খান একটা সেটে বসে আছে, তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি, তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। তো এই ধরনের ট্র্যাজেডি তার ভিতরে ছিল, এবং সেখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়ে দেখাবো। তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া, একটা বিস্কিটের দাম কত, 10 থেকে 15 টাকায়, সেটাও তাকে কখনো অফার করা হয়নি। তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে, আজকে সে সাকসেস। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল, সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে, যেহেতু আমাদের সফল সিনেমা। এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে, তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল, এবং আমি